রিয়াং শরণার্থীদের মিজোরাম প্রত্যাবর্তন করতে হবে। প্রথম দাবি আমাদের রিয়াং শরণার্থীদের ফোর্থ কর্নার চুক্তি অনুযায়ী, যেটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, মিজোরাম সরকার, রিয়াং রিফিউজি নেতৃত্বের সাথে যে ফোর্থ কর্নার চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী তাদের অতি সত্বর মিজোরাম প্রত্যাবর্তন করতে হবে এবং কাঞ্চনপুরকে নিরাপত্তা দিতে হবে। বাজারে একটা কেন্দ্রীয় বাহিনীর একটা ক্যাম্প দিতে হবে এবং কাঞ্চনপুরের সমতল এলাকায় 10টা ক্যাম্প স্থাপন করতে হবে। এইভাবে আমরা 11 দফা দাবি রেখেছি এবং কাঞ্চনপুর স্বস্তি সমবায় সমিতি, এটা 1948 সালে মহারানী কাঞ্চনপ্রভা দেবী স্বস্তি সমবায় সমিতিকে 1000 জন জায়গা দিয়েছিলেন, বন্দোবস্ত দিয়েছিলেন। সেই জায়গার উপরে শরণার্থীরা দখল করে আছে। তাদের বাড়িঘরের উপর বারবার 2000 সাল থেকে শরণার্থীরা এই ত্রিপুরা রাজ্যে সবাই জানেন 1997 সালে এসেছিল। এর আগে কাঞ্চনপুরে পাহাড়ি বাঙালিদের মধ্যে কোনো ধরনের কোনো ঘটনার প্রমাণ নেই। 2000 সাল থেকে শুরু হয় তাদের সেই বিভৎস ঘটনা। কাঞ্চনপুরে 8 থেকে 10টা গ্রাম উজাড় হয়ে গেছে বাঙালিরা এবং জাতি উপজাতির উভয় অংশের মানুষ আজকে তাদের বাড়িঘরে থাকতে পারে না। বাঙালিদের বাড়িতে ছোট্টখাটো ঘটনা শুরু হলে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করা হয়। কাঞ্চনপুর শহর এলাকায় দাসপাড়া নামে একটা জায়গাতেও হয়েছে। 2000 সালের বিভৎস ঘটনায় শত শত পরিবার আজকে শরণার্থী জীবনে কেউ বাড়াঘরে আছেন, তারা পুনর্বাসনও পায়নি, তারা কোনো ক্ষতিপূরণও পায়নি। আমরা সেই দাবিও রেখেছি। 2000 সাল থেকে যারা উদ্বাস্তু হয়েছে এবং 10ই ডিসেম্বর 2019-এর ঘটনায় যারা উদ্বাস্তু হয়েছে, কোনো শরণার্থী ক্যাম্পে আছে, পুলিশ কাস্টডিতে আছে, তাদেরকে সম্পূর্ণ ক্ষতিপূরণ সহ পুনর্বাসন দিতে হবে। এবং আমরা আজকেই আমাদের 25 দিন শেষ হচ্ছে, আগামীকালকে আমাদের বৃহত্তর জমায়েতের মাধ্যমে গণঅবস্থান আছে। সেই গণঅবস্থানের মাধ্যমে আমরা রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা জানান দিতে চাই, মিজোরাম রিয়াং শরণার্থীরা যদি প্রত্যাবর্তন না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব। বৃহৎ জনসভা এবং আসাম আগরতলা রোড ব্লক করা থেকে শুরু করে এবং আমরা আইনি লড়াই নিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাব, সেই সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন হবে এবং সামনে এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচন আমাদের বয়কট করারও সিদ্ধান্ত আছে।